লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করার জন্য আগেই নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। আর সুপ্রিম কোর্টের সেই নির্দেশ মতো প্রকাশিত হয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সির লিস্ট। তবে গোটা লিস্টে কোথাও উল্লেখ নেই লজিক্যাল ডিসক্রিপেন্সির কথা। গোটা লিস্টে রয়েছে দুটি শব্দ, একটি ইউএম ও অন্যটি ডিএম। ইউএম অর্থাৎ আনম্যাপিং এবং ডিএম অর্থাৎ ডিসক্রিপেন্সি ইন ম্যাপিং। কলকাতার গিরিশ পার্কে 26 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারকনাথ চ্যাটার্জি অভিযোগ করেন, গোটা জায়গায় কোথাও লজিক্যাল ডিসক্রিপেন্সির কথা উল্লেখ করা হয়নি। কি বলছেন তিনি, শুনবো। ব্যাপারটা হচ্ছে কি, আমাকে ইলেকশন কমিশনের তরফে কোনো একজন বিএলও ফোন করছিলেন যে আপনাকে একটা চিঠি দেবো। তারপরে আমি তো আমরা রাস্তায় আছি, কারণ আজকে 2টোর সময় এখানে মাননীয় বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী ডক্টর শশী পাজাকে ডাকা হয়েছে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির ব্যাপারে। তো আমি ওই জন্যই রাস্তা দিয়ে আসছিলাম এই সেন্টারটায়, তখন ওরা আমাকে এটা ধরালো। একজন স্টাফ এখানকার একজন ওয়ান অফ দি বিএলও, তো সে দাঁড়িয়ে বললো এটা আপনি এটা নিতে হবে স্যার। আর এটা তো আমার দায়িত্ব নয়, এটা তো ইলেকশন কমিশন দিয়ে ওয়ার্ড অফিসে টাঙিয়ে দেওয়ার কাজ। তো অনেক করে বলতে লাগলো, তো আমি নিলাম এই কারণে যে পাবলিকের একটা ইন্টারেস্ট আছে, তারা জানতে পারবে এই ব্যাপারে। আর যে অফিস ছুটি, সেই কারণে আমি নিলাম। এতে ওই আমাকে যে লিস্টটা দেওয়া হচ্ছে পার্ট নম্বর 198 থেকে 221, অর্থাৎ 198 থেকে 221 পার্টে যে কটা পার্ট আমার ওয়ার্ড 26-এ আছে সেগুলো দেওয়া হবে। সাধারণ ভোটারের স্বার্থের কথা ভেবেই আপনি অগ্রণী ভূমিকা নিলাম। এটা অরিজিনাল নিয়মটা কি ওদের, মানে কি দিয়ে টাঙাবে? কোথায় টাঙাবে? ওয়ার্ড অফিস। ওয়ার্ড অফিসগুলো সরকারি অফিস, ওকে। সেখানে পাবলিক রেগুলার আসে সরকারি কাজে সুবিধা পাওয়ার জন্য, পৌর প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করতে আসে। সেইভাবে এসে তারা দেখবে, টাঙানো থাকবে নোটিশ বোর্ডে। দিয়েছে আপনার কাছে লিস্টটা আছে লজিক্যাল ডিসক্রিপেন্সি? হ্যাঁ, আমি জেরক্স করতে। ওকে। পাশাপাশি কাউন্সিলরের ছেলে তথা যুব তৃণমূল নেতা গৌতম চ্যাটার্জির অভিযোগ, এটাও নিশ্চয়ই নির্বাচন কমিশনের কোনো চাল, কারণ সুপ্রিম কোর্টের যে নির্দেশ রয়েছে সেই নির্দেশ কোনোভাবেই মানা হচ্ছে না। গৌতম চক্রবর্তী আরও বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মতো লজিক্যাল ডিসক্রিপেন্সির যে তালিকা প্রকাশ করার কথা ছিল সেই তালিকা প্রকাশিত হলেও তাতে লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণ দর্শানো হয়নি। এর পিছনেও কোনো রাজনৈতিক অভিসন্ধি রয়েছে বলেই মনে করছেন গৌতম। তাদের অভিযোগ, বাংলার ভোটারদের নাম কাটার জন্যই এই ধরনের পদক্ষেপ। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কেন কাজ করা হয়নি সেই প্রশ্ন তুলে আইনি পদক্ষেপ করার হুঁশিয়ারিও দিয়েছেন তারা। কি বলছেন গৌতম চ্যাটার্জি, শুনবো। ये जो लॉजिकल डिस्क्रिपेंसी का लिस्ट है, जिसको वार्ड ऑफिस या फिर पंचायत में या फिर बीडीओ एसडीओ दफ्तर में होना चाहिए, वो लिस्ट काउंसलर साहब के हाथ में दिया। ये लिस्ट आज अभी थोड़ा 10 मिनट पहले वन ऑफ द बीएलओ, जो बीएलओ है शामपुकुर क्षेत्र के 206 नंबर के बीएलओ, वो आज आके काउंसिलर को रास्ता में ही पकड़ा दिए हैं कि ये आपको दिया गया है इलेक्शन कमीशन के ओर से, ये उसका नोटिस है। और एक लिस्ट वो दिए थे टोटल लॉजिकल डिस्क्रिपेंसी का, वो हम लोग जेरोक्स करने दे दिए कि एक कॉपी टंगाया जाएगा और एक कॉपी इनका ऑफिस में रहेगा। तो इसी के लिए ये अद्भुत कार्य है कि जो सुप्रीम कोर्ट ऑर्डर दिया है कि ये लिस्ट वो खुद जाके, जो सरकारी दफ्तर है वार्ड में, ब्लॉक में, यहाँ पे सरकारी दफ्तर जैसे वार्ड ऑफिस है, वहाँ जाके वो लोग टंगा देंगे। वो लोग सही तरीके से उसका रक्षणावेक्षण करेंगे कि कहाँ टंगाने से सुविधा होगा, क्योंकि रेगुलर पब्लिक वहीं आता जाता है या कभी किसी का ज़रूरत हो। लेकिन इलेक्शन कमीशन अचानक रास्ता में इलेक्शन कमीशन पार्षद को पकड़ा दी। पहले पार्षद सोच रहे थे लेंगे कि नहीं लेंगे, ये तो रूल नहीं है, लेकिन सोच रहे हैं कि अगर नहीं लेंगे तो इसी को और डिले कर देंगे और 4 दिन 5 दिन लगा देंगे। तो साधारण आदमी के हित के लिए ये लिस्ट जो है लॉजिकल डिस्क्रिपेंसी का, वो पार्षद लेने के लिए मजबूर हो गए, नहीं तो और 5-7 दिन ये लोग डिले कर देंगे। अभी इसका क्या करेंगे आप? हम लोग जेरोक्स करने दिए हैं, जेरोक्स करके आज ये एतवार है, छुट्टी है, कल सुबह ही इसको वार्ड ऑफिस में टांग दिया जाएगा और एक कॉपी पार्षद के ऑफिस में रहेंगे। और हम लोगों का जो BLA 2 है उन लोगों को हाथ में भी दे देंगे,
वो लोग डोर टू डोर विजिट करेंगे कि सबका हियरिंग हुआ है कि नहीं हुआ। लेकिन ये तो कानून के मुताबिक नहीं हुआ ना, कानून के मुताबिक नहीं हुआ तो कानून के मुताबिक नहीं हुआ। अगर अपने फिर बोलेंगे कि कानून के मुताबिक करिए, आप लोग खुद जाके इसको टंगाइए, तो फिर 5-7 दिन लग जाएगा। तो इसी के लिए, आदमी के हित के लिए, क्योंकि 31 तक जहाँ तक सुनवाई होने का दिन धार्य है, तो 31 में और 4-5 दिन बाकी है। अगर ये लिस्ट ही नहीं मिलेगा तो हम लोग कैसे उनको डोर टू डोर विजिट करेंगे, या आदमी आके खुद चेक भी नहीं कर सकेंगे कि उसका नाम लॉजिकल डिस्क्रिपेंसी में है कि नहीं। আর এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ রাহি হালদার, দেখব। এসআইআর এর আবহে ইতিমধ্যেই যে বাংলার রাজ্য রাজনীতি তা কিন্তু একেবারে সরগরম পরিস্থিতি। ইতিমধ্যেই কিন্তু রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এবং তার দল আদালতের দ্বারস্থ হয়েছিলেন। কারণ তারা বলছিলেন যে এসআইআর এর যে শুনানি হচ্ছে সেই শুনানিতে একাধিক তার মধ্যে গাফিলতির অভিযোগ তুলেছিলেন এবং তারা যেটা বলছিলেন বারবার ধরে যে লজিক্যাল ডিসক্রিপেন্সি যে বিষয়, সেই বিষয়ের কিন্তু তালিকা প্রকাশ করতে হবে এবং সেই মোতাবেক কিন্তু সুপ্রিম কোর্ট রায় দেয় যে এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা, সেই তালিকা প্রকাশ করার তার জন্য একেবারে নির্ধারিত একটি দিন সময় নির্ধারণ করে দেয় এবং সেই দিনটি ছিল হচ্ছে যে 24 তারিখ। 24 তারিখের মধ্যে শুনানির ডাক পাওয়া, মূলত লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য ডাক পাওয়া যে সমস্ত মানুষজনরা রয়েছে তাদেরকে তাদের যে নামের তালিকা, সেই নামের তালিকা প্রকাশ করতে বলা হয় এবং সেই নামের তালিকা কিন্তু বলা হয় যে তা কিন্তু বিভিন্ন সরকারি দফতর যেমন পৌরসভা, পঞ্চায়েত, ওয়ার্ড অফিস, এই সমস্ত জায়গায় যেখানে সাধারণ মানুষের আনাগোনা রয়েছে সেই সব জায়গায় এই যে লিস্ট, সেই লিস্ট টাঙাতে হবে। সেই নির্দেশ মোতাবেক কিন্তু সেই লিস্ট বিভিন্ন জায়গায় ইতিমধ্যে টাঙানো শুরু হয়েছে। তবে একেবারে যে ঘটনা যেটা দেখা গেছে সেটা হচ্ছে যে একেবারে শহর কলকাতার, সেই শহর কলকাতার যে 26 নম্বর ওয়ার্ড, সেখানে যিনি কাউন্সিলর তারক চট্টোপাধ্যায়, তিনি যেটা বলছেন যে যেখানে লজিক্যাল ডিসক্রিপেন্সির যে তালিকা, সেই তালিকা যখন গিয়ে বিভিন্ন ওয়ার্ড অফিস থেকে শুরু করে পৌরসভা সেইগুলোতে টাঙানোর কথা, সেখানে দাঁড়িয়ে বিএলও নাকি তার হাতে খালি তুলে দিয়েছেন হচ্ছে যে সেই লজিক্যাল ডিসক্রিপেন্সির যে শুনানির যে তালিকা। এবং সব থেকে বড় কথা যেটা তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে যে এই যে শুনানির তালিকা যেটা দেওয়া হয়েছে, সেই তালিকায় কিন্তু সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল লজিক্যাল ডিসক্রিপেন্সির উল্লেখ করতে, কিন্তু যেটা দেখা গেল যে তালিকা প্রকাশ হওয়ার পরে সেই তালিকায় কিন্তু সরাসরি লজিক্যাল ডিসক্রিপেন্সি এই কথাটি কোথাও উল্লেখ নেই, বা লজিক্যাল ডিসক্রিপেন্সির যে নথি যেটা দিতে বলা হয়েছিল সেটা কোথাও উল্লেখ করা হয়নি। বরঞ্চ সেখানে লেখা রয়েছে, সেখানে দুটি শব্দ খুঁজে পাওয়া গেছে, একটা হচ্ছে যে ইউএম এবং একটি হচ্ছে ডিএম। ইউএম বলতে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে আনম্যাপিং, অর্থাৎ যারা 2002-এর ভোটার তালিকায় নাম যাদের নেই বা সেই সময়ে তাদের কোনো কারণে ম্যাপিংয়ে আসেনি, সেগুলিকে আনম্যাপিং দেওয়া হয়েছে। এবং আরেকটি দেওয়া হয়েছে যার নাম হচ্ছে যে ডিএম, ডিসক্রিপেন্সি ইন ম্যাপিং। তো এই যে দুই বিষয়, এবং যেখানে তৃণমূল কংগ্রেস তারা কিন্তু এই নিয়ে অভিযোগ করছে যে এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সির যে তালিকা দিতে বলা হয়েছিল, সেই লজিক্যাল ডিসক্রিপেন্সি কিন্তু নেই, বা কোথাও সেই তালিকার মধ্যে এই কথাটি লেখা নেই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি, এবং লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণ দর্শানোর কথা বলা হয়েছিল সেই বিষয়ে কিছু উল্লেখ করা নেই। বরঞ্চ যেটা দেখা গেল সেটা হচ্ছে ডিসক্রিপেন্সির ম্যাপিং বলে নতুন একটি বিষয় তুলে আনা হয়েছে। তো এই নিয়ে কিন্তু তৃণমূলের যিনি কাউন্সিলর এবং তার সেখানকার যিনি সভাপতি গৌতম চট্টোপাধ্যায়, তিনি কিন্তু একেবারে অভিযোগ করছেন এবং কার্যত হুঁশিয়ারি দিয়ে বলছেন যে এই যে তালিকা যেটা দেওয়া হয়েছে, সেই তালিকার মধ্যেও বেশ কিছু অমিল রয়েছে এবং সেখানে লজিক্যাল ডিসক্রিপেন্সিটি কেন নেই এই নিয়ে কিন্তু তারা একেবারে হুঁশিয়ারি জারি করেছে যে পরবর্তীতে যদি প্রয়োজন পড়ে তাহলে কিন্তু তারা একেবারে আদালতের দ্বারস্থ হতে পারেন, এমনটা কিন্তু বলছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, এমনটা অভিযোগ করা হচ্ছে। যদিও কিন্তু ইতিমধ্যেই যেটা দেখা গেছে যে গতকাল রাজ্যের মন্ত্রী শশী পাজা, তাকে কিন্তু এসআইআর এর শুনানিতে ডাকা হয়েছিল এবং শুনানিতে ডাকার
তারপরে কিন্তু একেবারে দেখা গেল যে একেবারে অন্যরকম চিত্র উঠে এলো, যেখানে তাকে কার্যত দুবার ধরে যেতে হলো এবং তিনি প্রয়োজনীয় নথি জমা দেওয়ার পরেও কিন্তু তার থেকে এরকম একাধিক নথি, পাসপোর্ট সংক্রান্ত জিনিসপত্র চাওয়া হয়েছে, সেই নিয়ে কিন্তু তিনি বিরোধ দেখান। এরই মধ্যে তৃণমূল কংগ্রেস তারা কিন্তু সেই লজিক্যাল ডিসক্রিপেন্সি বা যেটাকে বলা চলে শুনানির হিয়ারিংয়ে, অর্থাৎ হিয়ারিংয়ে আসার জন্য যে লিস্ট, সেই তালিকা হাতে নিয়ে তারা কার্যত অভিযোগ করছেন যে এই তালিকায় নাকি লজিক্যাল ডিসক্রিপেন্সির কোথাও উল্লেখ নেই, বরঞ্চ যেটা উল্লেখ রয়েছে সেটা হচ্ছে যে ইউএম আনম্যাপিং এবং ডিএম অর্থাৎ ডিসক্রিপেন্সি ইন ম্যাপিং, এই বিষয়ে নিয়ে কিন্তু তারা কার্যত হুঁশিয়ারি দিচ্ছেন যে যদি প্রয়োজন পড়ে আগামীতে তারা কিন্তু আবারও আদালতের দ্বারস্থ হবেন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।